হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দুর্গাপুর টু দুর্গাপুর কুমায়ুন বেড়াবার উপরে একটা ট্যুর পার্টির সাথে চুক্তি হলো, আমরা বেড়াতে যাব। টোটাল 10 দিনের প্রোগ্রাম। তাই সকাল 9টার সময় দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালাম। 10টা 1-এ লালকুয়াস ট্রেন। আমাদের মতো অনেকে দেখলাম স্টেশনে দাঁড়িয়ে আছে। পরিচয় হলো সবই মোটামুটি দুর্গাপুরের লোক। আজকে 25শে এপ্রিল 2025। আমার A1 কম্পার্টমেন্ট, তাই ভিতরে গিয়ে বসতে একদম অসুবিধা হয়নি। পরের দিন সকালে লালকুয়াতে পৌঁছালাম আধ ঘন্টা লেটে। প্ল্যাটফর্ম ছোট হওয়ার জন্য কোচ বাইরে দাঁড়াতে হয়েছে। এবারে আমরা কুলির জন্য অপেক্ষা করে আছি, কিন্তু কুলির দেখা পাওয়া মুশকিল। এই ট্রেনটি সপ্তাহে একদিন চলে। এইবার নির্দিষ্ট গাড়িতে উঠে আলমোড়ার দিকে এগিয়ে চললাম। গাড়ির মধ্যে আমাদের টিফিন দিয়ে দিল। টিফিন খেতে খেতে এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর একটা মন্দির দেখে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের মন্দির? বলল বৈষ্ণোদেবী মন্দির। গাড়িটা দাঁড়ালো। দর্শন করতে হলে ঘন্টা 2 সময় লাগবে। জিজ্ঞেস করা হলো, আপনারা কি দাঁড়াবেন? সময় দেখে আমরা বললাম, না, আর দাঁড়াবো না। বৈষ্ণোদেবী তো আমাদের যাওয়া আছে। প্রচণ্ড ভিড়, তাই আমরা আবার এগিয়ে চললাম। গাড়ি চলছে, রাস্তার সৌন্দর্য উপভোগ করছি। কিছু দূর যাওয়ার পরে বললো, এটা চক বাজার। আমি চক বাজারের নাম কেন? বলে গান্ধী চক, এখানে একটা গান্ধী স্ট্যাচু আছে, সেই জন্য এটাকে গান্ধী চক বলা হয়। সেই গান্ধী চকের পাশ দিয়ে আমাদের গাড়ি ঢুকে যাবে বাঁদিকে ঢোকার কিছুক্ষণ পরেই আমাদের হোটেল, কেন ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই আমাদের সেই হোটেল সুনীতি মাউন্ট ভিউ। এখান থেকে পাহাড় খুব সুন্দর দেখা যায়। এই হোটেল থেকে আমি পাহাড়ের সৌন্দর্যটা দেখাচ্ছি। আশা করি আপনাদের এই সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগবে। এদের আরেকটা হোটেল আছে রাস্তার উপরে, সেটাও সুনীতি হোটেল। এই স্ট্যাচুটি গোবিন্দ বল্লভ পন্ত, ইনি এখানকার বিশিষ্ট ব্যক্তি এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আলমোড়া ডিস্ট্রিক্টের মুখ্য পোস্ট অফিস এইটা। আলমোড়া ভারতের উত্তরাখণ্ডে রাজ্যের একটি সেনানিবাস। দিল্লির থেকে 363 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1642 মিটার। আলমোড়া রাজবংশ রাজাদের অধীনে ছিল, পরে ব্রিটিশরা এটা দখল করে। স্বামী বিবেকানন্দের নামকরণ অনুযায়ী এই ইনস্টিটিউটের নাম বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এগ্রিকালচার রাখা হয়েছে। এই পাহাড়ে কোলে ফুটবল ও ক্রিকেট খেলার জায়গা আছে। 200 বছরের পুরনো একটা বাজারের নাম লালা বাজার। লালা বাজার অ্যাঙ্গোরা পোশাকের জন্য খুব জনপ্রিয়। এই পোশাক খরগোশের পশম দিয়ে তৈরি করা হয়। আমরা কয়েকজনে মিলে ঠিক করলাম রামকৃষ্ণ আশ্রম দেখতে যাব। তাই আমরা পায়ে হেঁটেই রামকৃষ্ণ আশ্রম দেখার জন্য রওনা দিলাম। এসে এখানে দেখছি বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে। সেই মূর্তিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। স্বামী বিবেকানন্দের পদব্রজের একটা স্ট্যাচু তৈরি হচ্ছে, সেটাও দেখতে পেলাম। আমার চ্যানেল ট্রাভেল উইথ সুকুমার। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন ছবি তুলে ভিডিওর মাধ্যমে এখানে পোস্ট করি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন। আমরা গান্ধী চক থেকে হাঁটা শুরু করলাম। 200 মিটার ডিস্টেন্স। মোটামুটি পাহাড়ি রাস্তা, বেশ অনেকক্ষণ সময় লাগলো। টোটো পাওয়া যায় 10 টাকা করে, এই আশ্রম পর্যন্ত নিয়ে আসে।
পাহাড়ি জায়গায় আশ্রম বলে অনেকখানি পায়ে হেঁটে নামতে হবে এই সিঁড়ি দিয়ে, ভালোই লাগবে। শিবানন্দ দ্বার দিয়ে আস্তে আস্তে নেমে গেলাম একদম রামকৃষ্ণ মন্দির পর্যন্ত। এই আশ্রম দর্শন করার সময় সকাল 7টা থেকে 12টা ও বিকেলে 3:30 থেকে 8:30 পর্যন্ত দরজা খোলা থাকে এবং দর্শন করা যায়। এরপর আমরা স্বামী শিবানন্দ কুটির মানে যেই ঘরটা দেখব বলে গেলাম ভিতরে, কিন্তু দরজা বন্ধ, তাই আর দেখা হলো না। এরপর আরও কিছুটা নিচে আমরা চলে গেলাম সারদা মা ও রামকৃষ্ণ কুটির দেখতে। তা আমরা অনেকটা নিচে নামতে হলো, তাদের অফিস এবং বাদিকে এই হলো গিয়ে দেখার জায়গা। এখানে জুতো রাখতে হবে, তারপরে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতে হবে, নিস্তব্ধতা পালন করতে হবে এবং দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে, যাতে ওখানে কোনো রকম চিৎকার চেঁচামেচি বা কথাবার্তার আওয়াজ না পাওয়া যায়। হঠাৎ দেখতে পেলাম পাহাড়ে কোলে সানসেট হচ্ছে। এই সানসেট দেখে আমাদের মন উৎফুল্ল হয়ে উঠল। সমুদ্রকূলে সানরাইজ ও পাহাড়ে কোলে সানসেট দুটোই অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা একদম উপরে চলে আসলাম। উপরে স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে, সেটা দেখব বলে। এই আলমোড়াতে একজন বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন 1857 সালে। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত রোনাল্ড রস ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেছিলেন। স্বামী বিবেকানন্দ 3 বার আলমোড়াতে এসেছিলেন। মেডিটেশনের জন্য এই আলমোড়াকে বেছে নিয়েছিলেন এবং তিনি জানতেন এখানে আধ্যাত্মিক একটা পাওয়ার আছে, সেই পাওয়ারে এখানে জন্যই তিনি এসেছিলেন। সময়ের অভাবের জন্য স্বামী বিবেকানন্দ যে বাড়িতে উঠেছিলেন আমি যেতে পারিনি।